কখনো ভেবে দেখেছেন কিভাবে মানুষ বন্যপ্রাণীর শিকার থেকে শুরু করে পর্দার আড়ালে বার্গার অর্ডার করতে গিয়েছিল? এই অবিশ্বাস্য যাত্রাকে বলা হয় নিউট্রিশন ট্রানজিশন, এবং এটি কেবল একটি ইতিহাস পাঠ নয়, এটি আজ আমাদের স্বাস্থ্যকে ইঙ্গিত দিচ্ছে। এটি শুরু হয়েছিল শিকার এবং সংগ্রহের পর্যায় দিয়ে। আদি পুরুষেরা ঘরের বাইরে বাস করত, উচ্চ আঁশযুক্ত পুষ্টিকর গণ খাবার খেতেন। তাদের খাদ্য ছিল সহজ, স্বাভাবিক, স্বাস্থ্যকর, এবং বেঁচে থাকার জন্য তাদের শারীরিক শক্তির প্রয়োজন ছিল। তারপরে দুর্ভিক্ষের পর্যায়ে এলো। কৃষি আবিষ্কারের সাথে সাথে লোকেরা ধান, গম এবং ভুট্টার মতো প্রধান ফসলের উপর খুব বেশি নির্ভর করেছিল। অবশ্যই এর অর্থ আরো খাদ্য নিরাপত্তা, কিন্তু খাদ্যাভ্যাস একঘেয়ে হয়ে ওঠে এবং খারাপ ফসল বা খরার সময় অপুষ্টি দেখা গিয়েছিল। দুর্ভিক্ষের পতনের পর্যায়, শিল্পায়ন এবং উন্নত খাদ্য বিতরণের সাথে খাদ্যে বৈচিত্র্য এসেছে। মানুষ বেশি ফল, শাকসবজি এবং প্রাণীজ পণ্য খেতে শুরু করেছে, এবং দুর্ভিক্ষ সম্পর্কিত অপুষ্টি কমতে শুরু করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ডিজেনারেটিভ ডিজিজ স্টেজ, নগরায়ন এবং বিশ্বায়নের সাথে আমাদের খাবার মেনুগুলি প্রক্রিয়াজাত। এনার্জি সমৃদ্ধ খাবার, বেশি পরিমাণ ফ্যাটস, সুগারস এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি। এটি নিশ্চিতভাবে সুবিধাজনক, কিন্তু এটি স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এবং মহামারীকেও ইন্ধন দিচ্ছে। অপুষ্টির ডাবল বার্ডেন, কিছু জায়গায় মানুষ এখনো অপুষ্টির সম্মুখীন হয়, অনেক জায়গায় আবার বাড়তি সুবিধা পায়, এবং কখনো কখনো উভয়ই সহাবস্থান করে, এমনকি একই পরিবারে। মানুষের আচরণগত পরিবর্তনের পর্যায়ে, মানুষ ব্যালেন্স ডায়েট এবং শারীরিক কার্যকলাপের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে। উদ্ভিদজাত খাবার, শস্য এবং রুচিশীল খাবার গ্রহণ করেছে। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমাদের খাদ্যাভ্যাস বিকশিত হয়েছে, কিন্তু আমাদের স্বাস্থ্য নির্ভর করে স্মার্টনেসের উপর। আধুনিক জ্ঞানের সাথে ঐতিহ্যবাহী খাদ্যের সেরা মিশ্রণের মাধ্যমে আমরা একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠন করতে পারি। নিউট্রিশন ট্রানজিশন একটি বিশ্বব্যাপী গল্প, কিন্তু পরবর্তী অধ্যায় আপনার হাতে। তো আজ আপনার প্লেটে কি আছে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান আর সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার করতে ভুলবেন না কিন্তু।